চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে পূর্ণাঙ্গ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সহ ১৩ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি জমা দিল বাম ছাত্র সংগঠন এআইডিএসও। শুক্রবার কৃষ্ণনাথ কলেজ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত মিছিল করে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। কলেজের সমস্ত প্রফেসরদের এবং শিক্ষাকর্মীদের পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। এই দাবিতে এআইডিএসও আন্দোলন চলছে। এআইডিএসও জিন্দাবাদ। অবিলম্বে মুর্শিদাবাদ শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার দাবিতে এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় রক্ষার দাবিতে অভিযান চলছে। মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জেলাবাসীর দীর্ঘদিনের দাবি যে জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আমরা দেখলাম যে আমাদের জেলার ঐতিহ্যশালী কৃষ্ণনাথ কলেজ, যে কলেজের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার বিপ্লবী সহ বিশিষ্ট মানুষ, যারা এই কেন কলেজ থেকে পড়াশোনা করে আজকে দেশ বিদেশে রয়েছেন। মুর্শিদাবাদ জেলার নাম গোটা দেশ বিদেশের জায়গায় ছড়িয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের হলেও সত্য, আমরা যে ঘটনাটা দেখলাম যে কেন কলেজের অস্তিত্বকে বিলীন করে আমাদের রাজ্য সরকার কেন কলেজের সমস্ত সম্পত্তিকে ক্রয় করে এই কেন কলেজেকেই নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ করেছে। আমরা মনে করি যে রাজ্য সরকার মেলা খেলা করার জন্য লক্ষ লক্ষ টাকা অপচয় করছে, অথচ শিক্ষার জন্য কোনো রকমভাবে কোনো কিছু বরাদ্দ করছে না। দীর্ঘ 18 সাল থেকে আমাদের 2018 সালে আমাদের এই ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে, কোনো রেজিস্ট্রার কন্ট্রোলার স্থায়ীভাবে নেই। সদ্য কিছুদিন হয়েছে উপাচার্য নিয়োগ হয়েছে, পঠন পাঠানোর কোনো ব্যবস্থা নেই। হোয়াটসঅ্যাপে SMS করে দিচ্ছে, ছাত্রছাত্রীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে কোনো কোনো পঠন পাঠানোর ব্যবস্থা হচ্ছে না। ফলে আমরা মনে করি যে আজকের যে শিক্ষা ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে, কেন্দ্র সরকারের যে পলিসি 2020 যে শিক্ষানীতি, এই শিক্ষানীতিকে কেন্দ্র সরকার শুধু মুখের বিরোধিতা, নামমাত্র বিরোধিতা, কিন্তু কেন্দ্র সরকারের সমস্ত পলিসিকে তারা এই শিক্ষায় আমাদের পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। 4 বছরের ডিগ্রি কোর্স, উচ্চ মাধ্যমিক স্কুল কলেজের পঠন পাঠনে তারা সেমিস্টার সিস্টেম লাগু করছে, মাধ্যমিক পরীক্ষা তারা তুলে দিচ্ছে। এই রকম একটার পর একটা কেন্দ্র সরকারের পলিসি তারা নিয়ে আসছে। আপনারা জানেন যে আজকের এই বর্তমান রাজনৈতিক শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র আন্দোলন দমন করার জন্য একটার পর একটা প্রশাসন কখন লেলিয়ে দিচ্ছে টিএমসিপির গুন্ডা অ্যান্টি সোশ্যাল মাস্তান বাহিনী। আপনারা সদ্য এখানে গত পরশুদিন দেখেছেন তার যে সামগ্রিক পরিকাঠামো, সেই পরিকাঠামোটাকে ব্যবহার করেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। আমরা বলেছি যে কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং পূর্ণাঙ্গ পরিকাঠামো যুক্ত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। আমরা লক্ষ্য করলাম যে 2018 সালে এখানে ঘোষণা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, 3 বছর পরে পঠন পাঠন শুরু হলো। তারপরে সেখানে কোনো স্থায়ী উপাচার্য ছিল না, কিছুদিন হলো স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে, কিন্তু তার এখনো রেজিস্ট্রার কন্ট্রোলার এবং কোনো অধ্যাপক নিয়োগ হয়নি। কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকদেরই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। তাহলে এটা থেকে ভাবুন যে সরকার আজকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে, কিন্তু তার ন্যূনতম পরিকাঠামো গড়ে তুলছে না। তাহলে যদি কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকদের যদি ইউনিভার্সিটিতে নিয়োগ করা হয়, তাহলে কৃষ্ণনাথ কলেজটা চলবে কি করে? তাহলে কি কৃষ্ণনাথ কলেজটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার? এই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে অভিযান করছি। আমরা দাবি করছি যে পশ্চিমবাংলায় আজকে যে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি, কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের যে শিক্ষানীতি, এই দুই শিক্ষানীতিতে উচ্চশিক্ষা বিপর্যস্ত। 4 বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার ফলে
পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যাপক অংশ ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে, 80 থেকে 90% ছাত্রছাত্রী ফেল করছে, নিয়মিত ক্লাস হচ্ছে না, পঠন পাঠন হচ্ছে না, সঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হলো ফল প্রকাশ হচ্ছে না, বহু শূন্য পদে অধ্যাপক নিয়োগ হচ্ছে না। পশ্চিমবাংলার কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন করা হয়নি। ছাত্র সংসদ নির্বাচন না করার ফলে কলেজগুলোতে থ্রেড কালচার চলছে, অগণতান্ত্রিক পরিবেশ এবং একটা দুর্নীতির চক্র বাসা বাঁধছে। ফলে আমরা দাবি করেছি অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের উপরে যেভাবে শিক্ষামন্ত্রী কনভয় চালিয়ে দেওয়া হয়েছে, সেটা স্বাধীন ভারতবর্ষে আজকে পশ্চিমবাংলা ছাত্র আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠান এরকম কোনো ঘটনা ঘটেনি। এই বর্বরচিত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত দোষীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ঘটনার প্রতিবাদে যখন আমরা 3রা মার্চ পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডেকেছিলাম, সেই ছাত্র ধর্মঘট ভাঙার জন্য একদিকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী বহিরাগতরা এবং কোথাও কোথাও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পুলিশ কিভাবে বর্বরচিত আক্রমণ নামিয়ে এনেছে। এই মুর্শিদাবাদ জেলাতেও বিশ্ববিদ্যালয়ের গেটে পিকেটিংরত সময় সেখানে আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত মণ্ডলের উপরে একজনকে ঘিরে ধরে কিভাবে তাকে মেরেছে এবং পুলিশ প্রশাসনের সামনে ঘটেছে। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কিভাবে তাদেরকে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ছাত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যখন প্রিজন ভ্যানের মধ্যে জল চাইছিল তাদেরকে জল পর্যন্ত দেওয়া হয়নি, প্রিজন ভ্যানে থাপ্পড় মেরে পুলিশ একটা নক্কারজনক ব্যবহার করেছে। এবং আমরা লক্ষ্য করলাম থানার ভেতরে সেই 4 জন ছাত্রীকে নিয়ে গিয়ে ওখানকার ওসি বেল্ট খুলে মেরেছে, গায়ে মোম গলিয়ে গায়ে ঢেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে সারা রাত ধরে তাদের উপরে নানান ধরনের মানসিক এবং পাশবিক অত্যাচার চালানো হয়েছে, যেটা আমরা মনে করি একটা গণতান্ত্রিক দেশে এই জিনিস কখনোই কাম্য হতে পারে না। একটা খুনের আসামিকেও একটা পুলিশ কাস্টডিতে, জেল কাস্টডিতে তার উপর এরকম অত্যাচার করা যায় না। এই যে একটা পাশবিক অত্যাচার, এরকম একটা ভয়ঙ্কর অত্যাচার, এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা সারা রাজ্য জুড়ে করছি। ওই 4 জন প্রতিবাদী ছাত্রী তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিচ্ছে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে জেল একজন গণ আন্দোলনের কর্মীকে, ছাত্র আন্দোলনের কর্মীর উপরে কিভাবে তাদের উপর অত্যাচার করে রাত 2টোর সময় এরকম একটা অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ধরনের যে একটা পাশবিক অত্যাচার চালানো হয়েছে তার বিরুদ্ধে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিচ্ছে। সেই খোলা চিঠি আমরা লক্ষ লক্ষ কপি পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দেব এবং আগামী দিনে আমরা গোটা রাজ্য জুড়ে এই যে গণ আন্দোলনের উপর পুলিশি নির্যাতন, জেল কাস্টডিতে মানবাধিকার লঙ্ঘন করে যে অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। এবং মুর্শিদাবাদ জেলারও কৃষ্ণনাথ কলেজের যে অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামোযুক্ত ক্যাম্পাস গড়ে তোলা, সমস্ত শূন্য পদে নিয়োগ এবং উচ্চ শিক্ষাকে বাঁচাতে আমরা আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলা জুড়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের পাশে আমরা মুর্শিদাবাদ জেলার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, শিক্ষাপ্রেমী মানুষ, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারণকে এই আন্দোলনের পাশে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আজকে আমরা প্রায় 7-8 দফা দাবির ভিত্তিতে এখানে স্মারকলিপি জমা দেব এবং এই দাবিগুলো নিয়ে যদি কোনো সুরাহা না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমার নাম বিশ্বজিৎ রায়, আমি এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক।